তারা আওয়াজ দিয়েছিল আমরা শরিয়াত চাই না। তাহলে সে জায়গায় ঐক্যটা থাকে কিভাবে? কারণ আমরা তো ইসলাম চাই। এখন যদি আর যাদের সাথে আমরা একাত্র হয়েছি তারা যদি বলে ইসলাম চাই না, তাহলে তাদের সাথে ইসলামী আন্দোলন ঐক্য হতে পারে না। সুতরাং আমি বলবো, হয়তোবা আমরা অনেকে অনেকের বুঝের কারণে আমাদের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ব্যাপারে, মোহতারাম আমির নায়েবে আমিরের ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের হয়তোবা কটূক্তি করেছি। আমি বলবো যারা কটূক্তি করেছেন আপনাদের তওবা করা দরকার। যারা চরমনাই ময়দানে যান, জিকির ফিকির সব ঠিক আছে, নির্বাচনের টাইমে এসে মোহতারাম আমির উল্টা করছেন, হাত পাখার উল্টা করছেন, আপনি মুজাহিদ না, আপনি একটা সাচ্চা মুনাফিক। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, পাশাপাশি অসংখ্য অগণিত সুজুদ যে মহান রব আপনাকে আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাড্ডা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে দাওয়াতি সভায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন আপনাদের অত্র এলাকার হাতপাখার কর্তৃকে যিনি নির্বাচন করেছেন, সহকারী মহাসচিব, তিনি আসতেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা শুনবেন। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন জায়গায় সংবাদ পাওয়া যাচ্ছে নেতা কর্মীরা একটু জিমিয়ে পড়েছে। আসলে জিমেবার কোনো কারণ নেই, যেহেতু কবিতা আমরা অনেকেই পড়েছি, কান্ডারিয়ে তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারিগান লা শারিক আল্লাহ। ইসলামের সৈনিকরা কখনো হারে না। এই মূল কথাটি যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে কখনোই বিমর্ষ হবেন না। ইসলামে হার বলতে কোনো সাবজেক্ট নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সাময়িকভাবে আমরা দেখেছি আল্লাহর হাবিব মক্কায় কাফের বেঈমানদের সাথে চুক্তি পর্যন্ত করছে। চুক্তির দ্বারা মুসলিমরা মনে করছে মুসলমানরা হেরে গেছে। আল্লাহ রসুল তখন তাদেরকে বললেন, তোমরা নিশ্চুপ হও, এর ভিতরে সফলতা, এর ভিতরে কামিয়াব। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনা আসলেন। আবু জেহেলের সাথে এক বিশাল চুক্তি হলো। মক্কা থেকে যারা মদিনায় যাবে তাদেরকে অবশ্যই ফেরত দিতে হবে। মদিনা থেকে যারা মক্কায় যাবে তাদের ফেরত আমরা দিব না। আল্লাহর রসুল মেনে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাবরেল সাহাবী, তিনি আল্লাহর হাবিবের এই সিদ্ধান্তকে নাকচ করেন নাই। আল্লাহর হাবিবের কাছে বললেন যে হুজুর, এটা কেমন চুক্তি হলো? এর দ্বারা তো আমরা আমাদের ভরাডুবি দেখতেছি। তখন আল্লাহর রসুল মিসকি হেসে দিলেন। পরবর্তী ইতিহাস আপনাদের জানা। এক সাহাবী আসলেন, আল্লাহ রসুল ফেরত দিলেন। প্রতিমধ্যে যারা ফেরত নেওয়ার জন্য আসছিলেন তাদের কাছ থেকে হত্যা করে সে পাহাড়ের গুহায় আশ্রয় নিল। এর পরবর্তীতে যারা মদিনা থেকে মক্কা ফেরত নেওয়ার জন্য আসছিল পর্যায়ক্রমে এরা দলবদ্ধ হওয়া শুরু করলো। এরপরে তারা মক্কা থেকে যেই ব্যবসায়ী কাফেরারা ওই রাস্তা দিয়ে শাম এবং পারস্যে ব্যবসা করার জন্য যাইতো, তাদের উপরে আতর্কিত আক্রমণ করত, হামলা করত, তাদের সম্পদ ছিনিয়ে নিত। এভাবে কয়েকটা আক্রমণ করার পরে মক্কার থেকে আবু জেহেল প্রস্তাব পাঠাইছে, আমরা যে চুক্তি করছিলাম চুক্তি আর রাখার কোনো দরকার নাই, আমাদের ক্ষতি বেশি হইতেছে। আসলে আমরা মোহতারাম আমিরুল মুজাহিদিন তার ব্যাপারে আগে আমাদের জানা দরকার। আমাদের ইসলামী আন্দোলনের সিপা সালার মোহতারাম আমির, বঙ্গ অভিভাবক, লক্ষ কোটি মানুষের নয়নের মণি। শুধু তাই না, লক্ষ কোটি মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা। তার ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ থেকে থাকে আমি বলবো আপনি ইসলামী আন্দোলনের সঠিক কর্মী হতে পারেন নাই।
কারণ মহতারাম আমিরুল মুজাহিদিনের জীবনের সূচনা থেকে এই পর্যন্ত মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় ইসলামী আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন আজ পর্যন্ত, তাদের নেতৃত্বে আমরা ইসলামী আন্দোলনের শরিয়া বিরোধী কোনো কাদা ইসলামী আন্দোলনের গায়ে লাগে নাই। এটা আমাদের সকলের জানা দরকার। আমরা অনেকেই জানি না, এই জন্য আমরা ঘাবড়িয়ে গেছি। এবছর আমার যে ধারণা, যখন আমরা যেই দলের সাথে, মূলত তো তাদের সাথে না, তারা আমাদের সাথে ঐক্য করছিল, এটা জানেন আপনারা না? আমরা করছি, আমাদের সাথে তারা আসছিল। তখন আমি হিসাব মিলাতে আসলে পারি না যে এইটা কিভাবে সম্ভব হয়, হক এবং বেহকের সাথে ঐক্য কিভাবে হয়। লাস্ট পর্যায়ে তাই দেখা গেল আসলে বেহকের সাথে আল্লাহ হকের কোনোদিন ঐক্য রাখেন না। এখন বলতে পারেন যে আমরা ঐক্যটা থাকলে তো আমরা সরকার গঠন করতাম। এটা অনেকেরই ধারণা, অনেকেরই চিন্তা। তবে এই ফাঁকে আর একটা কথা আমাদের সকলের জানা দরকার। আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, খেলাফতের দায়িত্ব, পাশাপাশি ইবাদতের দায়িত্ব। আপনার আমার দায়িত্ব হইল কাজ করার, সফলতা আনার দায়িত্ব আপনার এবং আমার না। এদেশে ইসলামী হুকুমতের দরকার, শুধু দরকার না, অতি দরকার, বিশেষ দরকার, যার ছাড়া এদেশে শান্তি আসা কোনোদিন সম্ভব না। ইসলাম পারে মানবতাকে সুরক্ষা দিতে, ইসলাম পারে শান্তির নীড় আমাদের উপহার দিতে, ইসলাম পারে মহিলাদের ন্যায্য অধিকার সংরক্ষণ করতে, ইসলাম পারে শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। আমরা গায়ের ইসলাম দ্বারা শান্তি চাই। এটা আসলে আমাদের ব্যর্থতা, আমাদের বুঝের কমতিতে ছাড়া কিচ্ছু না। আম খেতে হলে যেভাবে আম গাছের দরকার, মাদার গাছ লাগিয়ে যেভাবে আম পাওয়া সম্ভব না, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, অন্য যত পুঁজিবাদ বলেন, গণতন্ত্র বলেন, যাহাতাক বলেন না কেন, ওই মতবাদের ভিতরে শান্তি আসতে পারে না। আজকে আমরা এই জায়গার ভিতরে যারা উপস্থিত হয়েছি, আমি মনে করি আমরা সকলেই ইসলামী আন্দোলনকে লালন করি। আমরা সকলেই চাই এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক। সেহেতু আমাদের কথাটিও মুখস্থ রাখতে হবে, ইসলামী হুকুমত বাস্তবায়ন করার চেষ্টা, এই দায়িত্বটা আপনার আমার। হুকুমত কায়েম করার দায়িত্ব আপনার আমার না। হুকুমত রাষ্ট্রে কায়েম হবে কি হবে না, এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে কাউকেই জিজ্ঞাসা করবেন না ইসলামী হুকুমত কায়েম করো নাই কেন। প্রশ্নটা হবে এভাবে, ইসলামী হুকুমতের জন্য তুমি কষ্ট করছো কতটুকু। আচ্ছা, আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমি বিশ্বাস করি হুসনুল জান্নে হুসনুল ইবাদ। আমি বিশ্বাস করি আপনারা যারা এ জায়গায় আসছেন, এতদ অঞ্চলে আসলে শহর কেন্দ্রিক, আমাদের ভোটার সংখ্যা অনেক কম। আবার যারা আছে হয়তো বা এ জায়গায় ভোটার না, যে যার এলাকার তারা সেই জায়গায় ভোটার। আমি ভুল বললাম নাকি? স্থানীয় ভোটার কয়জন আছেন একটু হজ্জাকান্ত দেখে, স্থানীয় ভোটার দেখবেন, এই জায়গার ভোটার, এই দেখেন অর্ধেকের বেশি হবে স্থানীয় ভোটার না, হাত নামাই। তাহলে আমি বিশ্বাস করি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের এই অক্লান্ত পরিশ্রম, অন্যান্য সংগঠনের নির্বাচন আর আমাদের সংগঠনের নির্বাচন, রাত দিন ডিফারেন্স। আমাদের নির্বাচনে টাকা যায় না, এই কথাটা ভুল। আমাদের নির্বাচনে প্রার্থীকে টাকা সেভাবে যায় না, কর্মীদের টাকা বেশি যায়। কি কন? এই জায়গায় যারা নির্বাচন করছেন পকেট থেকে টাকা যায় নাই, এমন কর্মী আমার মনে হয় পাওয়া যাবে না। কারণ কর্মীরা অনেক আছে 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ খরচ করে ফেলে। বিভিন্ন জায়গায় দেখা যায় প্রার্থীর চেয়েও কর্মীরা টাকা বেশি খরচ করে। এইটাই তো সাহাবাদের নমুনা।
সাহাবায়ে কেরামরাও নিজেদের পকেটের পয়সা খরচ করে ইসলামী হুকুমাতকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করেছেন। তাহলে আমরাও কিন্তু বলি সাহাবাদের অনুসরণ। ইসলামী আন্দোলন একটা স্লোগানই আছে, সাহাবাদের অনুসরণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এখন বলি ইসলামী আন্দোলন। অর্থাৎ সাহাবারা যেই ফর্মুলায়, যেই নমুনায় ইসলামকে লালন করেছেন, শরিয়াতকে লালন করেছেন, আল্লাহর হাবিবকে মান্য করেছেন, আল্লাহ পাককে মান্য করেছেন, আমরাও সেই ফর্মুলাই আল্লাহ পাককে মানতে চাই, আমরাও সেই ফর্মুলায় রাসূলের ইতাআত করতে চাই। আর আমরা সমাজের ভিতরে আমরা কিন্তু সর্বোৎকৃষ্ট ব্যক্তি, এটা আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে বুঝছি, এই জন্য আমি আয়াতে কারিমে এটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, আমাদের বেলায় আল্লাহ বলতেছেন তোমরাই একটা ভালো জাতি। সবাই বলি সুবহানাল্লাহ। কার ঘোষণা? নামার, আমাদের আমিরের, আল্লাহ পাকের ঘোষণা কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই ভালো জাতি। হুয়া জিতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি বেছে বেছে। আদম নবী থেকে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানবকুল, মানুষের রূহ আত্মা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক প্রেরণ করেছেন, ওই মানব মণ্ডলীর ভিতর থেকে আমার আল্লাহ বাছিয়া যাচাই করে মনোনীত করে আপনার আমার রূহগুলোকে আমার আল্লাহ আলাদা করেছেন। এরপরে শেষ জমানার নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। তাহলে সমস্ত মানব মণ্ডলী, মানব কুলের ভিতর থেকে আমরাই শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই ভালো জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। কেন? তা'মুরুনা বিল মা'রুফ, আমি শেষ করছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটা ডিউটি, দুইটা দায়িত্ব আল্লাহ আমাদের উপর ন্যস্ত করেছেন। একটা হইল সৎ কাজের আদেশ, আর একটা হইল খারাপ কাজ থেকে নিষেধ। এই দুইটা দায়িত্বের অধিকারী আপনি আর আমি। ইসলামী আন্দোলন আমরা যারা করি আমরা কিন্তু এই দুইটা দায়িত্বই আমরা পালন করতেছি। যেমন ইসলামী আন্দোলনের আমি আগেই বলেছি সূচনা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত, এখন পর্যন্ত মুহতারাম আমিরুল মুজাহিদিন শরিয়াত বিরোধী কোনো নির্দেশনা আমাদেরকে দেননি। কি দিয়েছে নাকি? তাহলে আমরা এই যে নির্বাচনে হেরে গেলাম একটা সাউন্ড, এই সাউন্ডটা আমাদের ভিতরে থাকতে পারে না। কারণ একটা কথা আছে, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ইসলামী আন্দোলন নেতা কর্মীরা এরা বিজয় অর্জন করলেও সফলতা, বিজয় অর্জন করতে না পারলেও সফলতা। আমাদের কোনো দিক থেকে কিন্তু আমরা আসলে লসে নেই, কারণ আমরা ইসলামকে লালন করি, আমরা ইসলামী হুকুমাতকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহর আদালতে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ইসলামী হুকুমাত বাস্তবায়ন করার জন্য তোমরা কে কতটুকু চেষ্টা করছো, আমরা বলতে পারবো আল্লাহ তামাম জগৎ একদিকে গেছিল, ইসলামী আন্দোলন স্রোতের বিমুখে আমরা পাড়ি জমাইছিলাম। আর অচিরেই অপেক্ষা করেন, অচিরেই শুধু একটু ধৈর্যের পালা। তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে বা যারা আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ, আজ হোক কাল হোক এদেশে ইসলামী হুকুমাত অবশ্যই কায়েম হবে। তাহলে আমরা যাদের কাছ থেকে আমরা পশ্চাতে গেছি এর একমাত্র কারণ আমরা তো ইসলামকে লালন করি। তারা আওয়াজ দিয়েছিল আমরা শরিয়াত চাই না, তাহলে সে জায়গায় ঐক্যটা থাকে কিভাবে? কথা বলেন, সে জায়গায় ঐক্যটা থাকে কিভাবে? কারণ আমরা তো ইসলাম চাই। এখন যদি আর যাদের সাথে আমরা একাত্র হয়েছি তারা যদি বলে ইসলাম চাই না,
তাহলে তাদের সাথে ইসলামী আন্দোলন ঐক্য হতে পারে না। সুতরাং আমি বলবো, হয়তোবা আমরা অনেকে অনেকের বুঝের কারণে আমাদের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ব্যাপারে, মোহতারাম আমির নায়েব আমিরের ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের হয়তোবা কটূক্তি করেছি। আমি বলবো, যারা কটূক্তি করেছেন আপনাদের তওবা করা দরকার, অবশ্যই তওবা করা দরকার। কারণ ইসলামী আন্দোলনের একটা সাধারণ কর্মীও সে নিজের বাহামিয়াত, নিজের আমিত্ব, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কেউ আমরা ইসলামী আন্দোলন করি না। আমরা করি একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা পাস্টিং পাস্ট, ইট ইজ নট ফিউচার। যেটা অতীত গেছে, অতীত নিয়ে আমরা না ভাবি। সামনে ইসলামকে বিজয় করার অনেক মোক্ষম সময় আছে। সামনে উপজেলা, ইউনিয়ন পরিষদ, মেম্বারি এবং সিটি শহরের নির্বাচনগুলোর ভিতরে আমাদের ভালো রেজাল্ট নিয়ে আসতে হবে। এই জায়গায় যারা আছেন, আমি মনে করি ভাড্ডা থানায় ইসলামকে বিজয় করার জন্য এর চেয়ে বেশি কর্মী বাহিনীর কোনো দরকার নাই। আমরা যদি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি যে আমি ইসলামকেই চাই, আমরা যদি দাওয়াতি কাজের আঞ্জাম দিতে পারি, আশা করা যায় ইনশাল্লাহ আমাদের বিজয়কে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এজন্য ইসলামী আন্দোলনের ব্যাপার, ইসলামী আন্দোলন কেন করি, কেন প্রতিষ্ঠা করা হয়েছে, এদেশে তো আরো দল আছে, ইসলামী আন্দোলন আবার কেন? এই প্রশ্নগুলোর জবাব প্রত্যেকটা কর্মীর অবশ্যই আমাদের মুখস্থ রাখা দরকার। আর একটা আক্ষেপের বিষয়, সেইটা হলো যে আমরা অনেকে আমরা চরমনায় যাই, দেখা গেছে এই নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে আপনার দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। আসলে আপনার নাম ছিল মুজাহিদ, আসলে এখন আপনি মুজাহিদগিরি কতটুকু আছেন আমার এলাকা না, তো এই জন্য বেশি কঠিন কথা বললাম না। আপনি, আমি মনে করি যারা চরমনাই ময়দানে যান, জিকির ফিকির সব ঠিক আছে, নির্বাচনের টাইমে এসে মোহতারাম আমির উল্টা করছেন, হাত পাখার উল্টা করছেন, আপনি মুজাহিদ না, আপনি একটা সাচ্চা মুনাফিক। আপনার তওবা করা দরকার। আপনি শুধু জিকির ফিকিরের জন্য আমির ধরছেন না আখিরাতকে পাওয়ার জন্য আমির ধরছেন? আপনি শুধু নামাজ দ্বারা জান্নাতে যাবেন এত সহজ না। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আবার দিনের ব্যাপারে বলছে আকিমুদ্দিন। আপনি একটা মানবেন আর একটা মানবেন না। নামাজের বেলায় পীর সাহেব চরমনা হিরো, জিকিরের বেলায় পীর সাহেব চরমনা হিরো, ইসলামী আন্দোলনের ব্যাপারে পীর সাহেব চরমনাকে আপনি জিরো মনে করেন, আপনি বোকার স্বর্গে আছে, আপনার কলহের ভিতরে ইবলিস বসা আছে। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো। আবারও আমি বলি যে মুজাহিদরা, ইসলামী আন্দোলন নেতা কর্মীরা বিমর্ষ হতে পারে না। আমি বিশ্বাস করি আজকে থেকে আমরা পুরো উদ্যমে আবার নূতন মনোভাব নিয়ে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আগামী যে 5টি বছর পর আবার সংসদ নির্বাচন হবে, আমরা এমন একটা ফর্মুলায় কাজ করব যে ফর্মুলার দ্বারা আগামী সংসদ যেন ইসলামের সংসদ হয়। আল্লাহ আমাকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কবুল করছে। এটা আপনাদের সকলের প্রচেষ্টা এবং আপনাদের দোয়া, পাশাপাশি আল্লাহ পাকের খাস রহমত। আর আমি নির্বাচনে আগে অত্র এলাকায় এসেছিলাম আর বলে গেছিলাম আল্লাহ কবুল করলে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আসলে সেজন্যই আসা, আর আমাকে আপনারা দাওয়াতও দিয়েছেন, সেই জন্য আমি বিশ্বাস করি। বেশি বেশি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক বাংলার জমিনে যেন আমাদের সকলকে যেন ইসলামী হুকুমত আমার আল্লাহ আমাদের দেখাইয়া এরপর কবর নেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।